স্বাধীনতার গুরুত্ব রইল কোথায়? কথা ছিল আমরা শান্তিতে থাকবো। বিভিন্ন জায়গায় দিন দিন প্রতিদিন বারবার কিন্তু ধর্ষণের খবরগুলো আসছে, মানুষজন আতঙ্কিত বোধ করছে, গোলাগুলি হচ্ছে শহরের মধ্যে, যেটা কিন্তু মানুষের যে নতুন স্বাধীনতা তার প্রতি যে আস্থা, সেই আস্থাটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। এর মধ্য দিয়ে কিন্তু যে পুরাতন ফেসিবাদ সে কিন্তু পুনরায় ফিরে আসার পথ তৈরি হচ্ছে। তো সেই জায়গাতে আমরা চাই আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা যেন রক্ষা করতে পারি। এই রক্ষার কবচ হিসাবে যাদেরকে আমরা সামনে রেখেছি অন্তর্বর্তীকালীন সরকার, তারা যেন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দুই রকম দ্বিচারিক ভূমিকা দেখেছি। যখন আমাদের শিক্ষকেরা ন্যায্য দাবি নিয়ে অবস্থান করেন তখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, তখন কিন্তু সশস্ত্র বাহিনী তাদের ওপরে জলকামান মারতে পারেন, গরম পানি মারতে পারেন। যখন আমাদের ডাক্তারেরা অবস্থান করেন তখন তাদের উপর অ্যাটাক করা যায়। যখন আদিবাসীরা তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে তখন হাইকোর্টে তাদেরকে ঠিকই অ্যাটাক করা যায়। কিন্তু যখন চুরি করা হয়, ছিনতাই করা হয়, ওপেনলি ভিডিও করে মানুষকে হত্যা করা হচ্ছে, হ্যাঁ, এবং যে এই যে ধারাবাহিকভাবে আমরা যেটা দেখলাম যে 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরিতে ফুল দিতে যাবে, সেই ফুল টোকাতে গিয়েও একটা বাচ্চা ধর্ষণের শিকার হচ্ছে, তখন কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে দেখছি না। ফলে আমরা যেটা মনে করি যে নীতি নৈতিকতা তো নির্ভর করে সেই যে দেশ, সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা, তার বিচার কাঠামোটা কিভাবে কাজ করছে সেটার উপরে। ফলে নীতি নৈতিকতাকে একপাক্ষিকভাবে ভর না দিয়ে রাষ্ট্র নিজে কতটা দায়িত্ব নিয়ে সেই কাজ করতে উদ্যত হচ্ছে সেইটা নিয়ে আমাদের কোশ্চেন করা দরকার। গণহত্যার যে বিচারটা আমরা দেখতে পাচ্ছি না। আজকে 6-7 মাস অতিক্রম হয়ে গেছে আমাদের এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে, তারপর আমরা যেটা দেখলাম এখনো পর্যন্ত গণহত্যার আসামিদেরকে বিচার করা হয় নাই। যে তাহলে এই যে বিচারটা মানুষ পাচ্ছে না, সেই আক্রোশটা সে কাদের ওপর দেখাচ্ছে? এই বিচারহীনতার আক্রোশ সাধারণ মানুষকেই ভোগ করতে হচ্ছে। ফলে এটা যেমন বিচারহীনতার দায়, যেমনই আমাদের আইন এবং শাসন বিভাগের অসারতার দায়, তেমনি আমাদের রাষ্ট্রের দায়হীনতার দায়। জুলাই অভ্যুত্থানের পর আজকে 7 মাস চলছে। অন্তর্বর্তীকালীন সরকার সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বিভিন্ন উপদেষ্টার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে, আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা উপদেষ্টা পরিষদ পরিচালনা করছে। তবে আমরা দেশের বিভিন্ন ক্লান্তি লগ্নে, দেশের বিভিন্ন পরিস্থিতিতে আমরা দেখতে পারি যে আমাদের দেশের বিভিন্ন সমস্যা ইস্যু হয়। যেমন আমাদের কিছুদিন পূর্বে আমাদের দিনাজপুর রাজশাহীর যে পথগামী বাস রয়েছে, সে বাসে আমাদের বোনেরা ধর্ষিত হয়েছে, নৌকার মধ্যে আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমার বোনেরা ধর্ষিত হচ্ছে। এই ধর্ষিতাকে কেন্দ্র করে দেশে আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করছি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি রয়েছে। সে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির পিছনে কারণ আমরা মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টার এর পিছনে দায়ী রয়েছে। উপদেষ্টাকে আমরা আলটিমেটাম দিয়েছি, তিনি যদি তার দায় এড়াতে চান আগামী 24 ঘন্টার মধ্যে এই ধর্ষণকারীদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদেরকে যদি গ্রেপ্তার করতে পারে তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা তাকে আমরা মেনে নিব। অন্যথায় তার বিরুদ্ধে আমাদের 24 ঘন্টার আলটিমেটাম রয়েছে, তাকে আমরা পদত্যাগের জন্য দাবি তুলব ইনশাআল্লাহ। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা কেন বসাইছি? জনগণের ম্যান্ডেট নিয়ে তারা বসেছে এবং বসার পরে দেখছি যে কোনো রকমের কোনো ধর্ষণ হলে দৃষ্টান্তমূলক শাস্তি তো দূরের কথা, কোনো রকমের বিচারও হচ্ছে না। তো আমরা মনে করি যে যদি কাজ না করে দেখাতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা, তাহলে গদি ছেড়ে দেওয়া উচিত।